এই মন্দিরে এসেছিলেন প্রধানমন্ত্রী মোদী রাম মন্দির উদ্বোধনের আগে। পুজো দিয়েছেন, সময় কাটিয়েছেন এখানে। প্রধানমন্ত্রী মোদীর কাছে এই মন্দির অত্যন্ত কাছে। বিশ্বাস, এই মন্দিরে পুজো দিলে সকলের চাওয়া পাওয়া পূর্ণ হয়, কোনো বাসনা অপূর্ণ থাকে না। কারণ এই মন্দিরে অধিষ্ঠিত রয়েছেন স্বয়ং শ্রীরাম, আর মন্দিরের নাম কালারাম মন্দির। কেন এই মন্দিরের নাম কালারাম? কেন এই মন্দিরে এলেন মোদী? কি এই মন্দিরের মাহাত্ম্য? সেটাই বলবো আজকের ভিডিওয়। মহাকাব্য রামায়ণে বলা হয়েছে, রাম 14 বছর যখন বনবাসে গেছিলেন তখন রামের সঙ্গে ছিলেন সীতা এবং লক্ষ্মণ। বনবাসের 10 বছর অতিক্রান্ত, রাম, সীতা আর লক্ষ্মণ উপস্থিত হলেন গোদাবরী তীরে নাসিকের কাছে। আজ যে জায়গা পঞ্চবটী নামে খ্যাতি লাভ করেছে। এই মন্দিরে অধিষ্ঠিত দেবতা রাম। রামের যে মূর্তি আমরা এখানে দেখতে পাই সেটা কালো, তাই এই মন্দিরের নাম কালারাম। এই মন্দিরের ইতিহাস সুপ্রাচীন। কেউ কেউ মনে করেন কালারামের মন্দির রাষ্ট্রকূট বংশের সমসাময়িক 7ম শতক থেকে 1100 শতকের মধ্যে। আর অনেকে বিশ্বাস করেন এখানে অধিষ্ঠিত রামের মূর্তি 2000 বছরের প্রাচীন। অনেকের মতে যখন এই মন্দিরে তুর্কিদের আক্রমণ ঘটে তখন মন্দিরের ব্রাহ্মণরা রামের মূর্তিটি রক্ষা করার জন্য গোদাবরী নদীতে ফেলে দিয়েছিলেন। তারপর মাঝে কেটে যায় বহু বছর। 1788 সালে এই মন্দিরটি পুনর্নির্মাণ করা হয়। পুনর্নির্মাণ করেছিলেন এক সর্দার রাঙ্গারাও ওধেকার। বলা হয় তাঁর অর্থায়নেই তৈরি করা হয় এই মন্দির। কথিত আছে ওধেকার একবার নাকি স্বপ্ন দেখেছিলেন শ্রীরামের। তিনি দেখেছিলেন কালো রঙের একটি রাম মূর্তি রয়েছে নদী গর্ভে। স্বপ্ন পাওয়া মাত্র তিনি অভিযান চালান এবং সত্যি সত্যি উদ্ধার করেন কালারামের মূর্তি। তারপর তিনি এই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার জন্য মন্দির নির্মাণ করেন। এখানে রাম বনবাসের শেষ কয়েক বছর কাটিয়েছিলেন, তাই এলাকার নাম রামকুণ্ড। এই প্রধান মন্দিরে আছে 14 ধাপ, যা আসলে রামের 14 বছরের নির্বাসনের জীবনের কথা বলে। আর রয়েছে 84টি স্তম্ভ, যা 84 লক্ষ যোনি, মানে যা পেরোলে তবেই মনুষ্য জন্ম হয়। প্রচলিত বিশ্বাস, এই মন্দিরে অধিষ্ঠিত দেবতা শ্রীরামের কাছে নিজেকে সমর্পণ করে যদি কিছু চাওয়া যায় তাহলে সকল আশা পূর্ণ হয়। নাসিকে অবস্থিত কালারামের এই মন্দির তেমন একটা খ্যাতি আগে না পেলেও আজ প্রধানমন্ত্রী মোদীর কারণেই প্রতিদিন ভক্তের সংখ্যা বাড়ছে। অনেকে বলেছেন প্রধানমন্ত্রী মোদী নিজে এসেছিলেন কারণ তিনি নিজেও বিশ্বাস করেন কালারামের ঐশ্বরিক ক্ষমতার কথা। তাই আপনি যদি নাসিকে আসেন তাহলে অবশ্যই দেখে আসবেন কালারামের মন্দির আর প্রার্থনা করবেন ভক্তি ভরে। সকল আশা পূরণ হবে আপনার। আজকের ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর নতুন হলে প্লিজ পাশে দাঁড়ান, সাবস্ক্রাইব করুন হিন্দু কথা। আসছি পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।